আজকের মাছের বাজার। আমরা মধ্যবিত্ত, আমাদের অনেক কিছু হিসাব করেই কিনতে হয়। শুধু হুট করে একটা জিনিস কিনতে চাইলেও কিনতে পারি না। আমাদের যে টাকা আসে মাস শেষে, ওই টাকা দিয়ে আমাদের সব কিছু চলাফেরা করা লাগে, কিনতে হয়, সব কিছু বুঝে শুনে কিনতে হয়। আমরা চাইলেও বড় লোকের মতো আমরা কিনতে পারি না। বড় লোকরা তো অনেক টাকা দিয়েও মাছ কিনে নিয়ে যায়, কিন্তু আমরা সেটা পারি না। আমাদের নুন আনতে পান্তা ফুরায়। সেগুলো বিবেচনা করে আমাদের সব কিছু কিনা লাগে। ছেলে মেয়ের স্কুলে লেখাপড়া, বেতন, ঘর ভাড়া, খাওয়া দাওয়া, সব এভরিথিং এই আয়ের থেকে আসে। কিন্তু সেটা যদি আমরা নীরবে সহ্য করি, সেটা তো আর হয় না। আমাদের সব কিছু বুঝে শুনে সব কিছু চলাফেরা করা লাগে। মাছের বাজার কিনতে গিয়েছিলাম, মাছ কিন্তু কিনতেই পারিনি, চলে আসলাম দীর্ঘ এক শ্বাস নিয়ে। যে পরিমাণ মাছের যে দাম, কেনার সামর্থ্য হয়নি, চলে আসলাম মাছের বাজার থেকে। অবশ্যই কেনার কথা ছিল, কিনতে পারিনি, সেটা দীর্ঘ একটা শ্বাস নিয়ে চলে গেলাম। আর মাছের বাজারে ছোট্ট একটি ভিডিও বানিয়ে নিলাম। দেখেন মাছের ভিতরটা কেমন হয়েছে। মাছ কিনতে পারিনি, কিন্তু মাছকে জিজ্ঞেস করেছিলাম, ক্রেতারে জিজ্ঞেস করেছিলাম কত করে, তারা বলছিল 600 টাকা কেজি। কিন্তু আমি তো নিম্ন আয়ের মানুষ, আমি সেটাও কিনতে পারিনি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই যারা মধ্যবিত্ত যারা আছেন, তারা বুঝেন যে সংসার চালানো কি যন্ত্রণা। তারাই বুঝে একমাত্র কীভাবে সংসার চালাতে হয়। অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে সংসার চালাবেন, বুঝে শুনে আপনারা করবেন। দেখবেন 10টা দেখবেন, একটা কিনবেন। যদি কিনতে পারেন কিনবেন, যদি না কিনতে পারেন তাহলে অবশ্যই চলে যাবেন।